নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আর বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি। আমার বন্ধু সেদিন 50 বছর বয়সে পা দিল। আমি জিজ্ঞেস করলাম, নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছিস কি? বন্ধু উত্তর দিল, এত বছর নিজের বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেওয়ার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি পরিবর্তিত হচ্ছি। দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার ওপর দাঁড়িয়ে থাকবে। তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি। আজকাল আমি দোকানে বাজারে গিয়ে 2 পয়সা নিয়ে আর ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি 2-4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে 2 পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি আমি বদলে যাচ্ছি। আজকাল রিক্সা টেম্পো থেকে নেমে খুচরো টাকা নেবার জন্যে অপেক্ষা করি না। যে লোকটি রাস্তায় পরিশ্রম করছে রাত দিন, কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে, সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি। বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও থামতে বলি না। বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি আর সেই আগের মতন তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্যে আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকেদের শোধরানোর দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতন অপমানিত হই না, বরং দূরে সরে যাই। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় অবহেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয়। এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না। বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়, বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি, তাই দিনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি। আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেওয়ার জন্যে অন্যের ওপর নির্ভর করতে নেই। আমার আনন্দের জন্যে কেউ দায়ী নয়, আমি নিজেই সম্পূর্ণভাবে আমার সুখ আমার আনন্দের জন্যে দায়ী। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি। এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি, তাই আমার ভেতরেও পরিবর্তন হয়ে চলেছে। থ্রি ইডিয়টসের চেয়ে ছিচড়ে সিনেমাটা আমার বেশি প্রিয়, কারণ 3 ইডিয়টস আপনাকে বলবে তুমিও জিতবে, অন্যদিকে ছিচড়ে বলবে তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে। জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল, তাকে হয়তো কেউ বলেনি যে জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও তাকে বেঁচে থাকার আনন্দ। শিব খেরা, ডেল কার্নেগির মতন মনীষীরা বারবার আমাদের একটা কথাই বলেছে, তুমিও জিতবে। শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়ো, জিততে তোমাকে হবে। কিন্তু কেউ বলে না যে তুমিও হারবে। তুমিও তো রক্তমাংসেরই মানুষ, তোমারও তো ক্লান্ত লাগবে, একটু বসো। এখন উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, সবসময় দৌড়তে হয় না, খানিকটা বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত ঠেকেছ, এবার একটু নরম হও। একথা কেউ বলে না বলেই ফুলের মতন ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্যে, কেউ টাকার জন্যে, কেউ রেজাল্ট বা চাকরির জন্যে, কেউ বা একটুখানি ভালোবাসার জন্যে। তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব, খুব ছোট্ট একটি স্বপ্নের জন্যে, খুব ছোট্ট দুঃখের জন্যে। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে, এক ফোঁটা সৌন্দর্যের জন্যে। ক্লান্ত হেলাল হাফিজ
হতাশায় ডুবে যেতে যেতে বলেছিলেন, কেউ বলেনি ক্লান্ত পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। জীবনানন্দ দাশ যেটা বলে গেছেন সেটা অনেকেরই মনের কথা। আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না। আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে। আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, ছোট্ট একটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়। মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দেন, তাতে সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলুন। পৃথিবীতে সবাই জিততে আসে না, সবার জেতার দরকারও নেই, কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়। চারপাশের আলো, বাতাস, জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়াটা মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, ওটার ভাগ কেউ চায় না। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, মনে করলে কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।